তো আজকে আমি আর মাসুদ ভাই আসছি রূপনগর, সাভারের একদম ঠিক পিছনেই রূপনগর, এবং আসছি রূপনগরের রূপ দেখতে। আর রূপনগর এখন নতুন রূপে সাজছে, সেটা হচ্ছে ছাউনিওয়ালা লাল নীল নৌকা। আমাদেরটাই যদিও লাল নীল নৌকার ছাউনি নাই, কারণ হচ্ছে আমরা একটু ভিডিও করবো তো, যাতে পুরাপুরি সব দেখা যায়, এই কারণে নাই। কিন্তু বাকিদের খুব সুন্দর দেওয়া আছে। তো চলেন রূপনগরের রূপ দেখাই। শহরের কোলাহল ছেড়ে মুক্ত আকাশে ঘুরতে কারই না ভালো লাগে, নিশ্চয়ই সবারই ভালো লাগে। সেই রকমই কোলাহল মুক্ত একটি জায়গা ধামরাই রূপনগর। সাভারের এই উঁচু উঁচু দালানের পেছনে এই জায়গাটির অবস্থান। বর্ষার মৌসুমে এখানে আসলেই আপনাদের নজর কাড়বে এই রকমের রকমারি নৌকা। প্রথম দেখায় আপনার মনে হতেই পারে যে আপনি কাশ্মীরের কোনো লেকে অবস্থান করছেন, কিন্তু না, এটি কাশ্মীর নয়, এটি ইন্ডিয়া নয়, এটি আমাদের বাংলাদেশ সাভারের পিছনে ধামরাইয়ের রূপনগর। ঘন্টা প্রতি 200 থেকে 250 টাকা করে এখানে আপনি যে কোনো ডিঙি নৌকাতে উঠে পুরো বিলটা ঘুরে দেখতে পারবেন। আপাতত এই জায়গায় এই পরিমাণই পানি আছে, আর এমনিতে পানি যখন আরও বেশি থাকে তখন ওই পাশটাতেও পানি থাকে, কিন্তু আজকে আমরা যেই সময় আসছি এই সময়ে পানি ততটা নেই, যেই কারণে শুধু এই জায়গাটুকু ঘুরে দেখতে পারবেন। আমরা যেহেতু ভিডিও করব সেই কারণে আমরা উপরের ছাদওয়ালা নৌকা নিলাম না, আমরা এই ডিঙি নৌকাটা নিলাম, এবং এটা 200 টাকা ঘন্টা। প্রথমে শুক্রবার যেহেতু আজকে 250 টাকা চাইছিল, কিন্তু আমরা দামাদামি করে 200 টাকায় এই নৌকাটা উঠলাম। এখন এই পুরো জায়গাটা ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। এর আগে বহুবার রূপনগর আসা হয়েছে বিভিন্ন সিজনে। এর আগে একবার একটা ভিডিও আছে আমার চ্যানেলে, সেটা হচ্ছে যখন এই জায়গা দিয়ে আপনার সরিষা ক্ষেত থাকে ওই সময়ের। আর এই জায়গায় আসলে আপনারা এই ধরনের কিছু রেস্টুরেন্ট আছে যেখানে আপনারা বৈশাখ খাবার দাবার খেতে পারবেন। এখন এই রেস্টুরেন্টগুলা নতুন কিছু রেস্টুরেন্ট হয়েছে, ওই পাশেও বাসন্ত রেস্টুরেন্ট আছে। এই যে মাসুদ ভাই প্রকৃতির মজা নিচ্ছে, ছেলেটা ব্যস্ত থাকে সব সময়। আর আমাদের কাকার 5 হর্স পাওয়ারে চলতেছে নৌকা, কাকায় সুন্দর নৌকা বাইতে পারে। আর রূপনগরের রেস্টুরেন্টগুলোও খুব সুন্দর। এই যে দেখুন, একটি ছাদের উপর কি সুন্দর পানির ফাউন্টেন দিয়ে রাখছে, এবং এই জায়গা থেকে আপনি পুরো লেকটার ভিউ নিতে পারবেন ঠিক এইভাবে। আপনাদের পছন্দের খাবার খেতে খেতেই আপনারা দেখতে পারবেন এই ধরনের মনোমুগ্ধকর দৃশ্য। তো ঢাকার কাছেই যদি এইরকম সুন্দর একটি পরিবেশ উপভোগ করতে চান, তাহলে রূপনগরে এসে ঘুরে যেতে পারেন। এই রূপনগরের 2টি মৌসুম আছে, একটি হচ্ছে সরিষার মৌসুম শীতের সময়, আরেকটি হচ্ছে বর্ষার সময়, এইরকম যখন পানি আসে তখন। আপনারা 2টি সময়ই এই জায়গায় আসলে মজা পাবেন। তো সব মিলে যা বুঝলাম যে এই জায়গায় আসলে 1 ঘন্টা নৌকায় ঘোরার মতো জায়গা এখানে নাই। আগে আপনার ওই পাশটাতে যাওয়া যেত, কিন্তু এখন
ওই যাওয়া যাচ্ছে না, যেই কারণে আপনার এই জায়গায় আসলে সর্বোচ্চ আধা ঘন্টা, আর যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে 1-1.5 ঘন্টা কোনো বিষয় না। কিন্তু যেহেতু আমরা সিঙ্গেল 2 জন আসছি, তো এর জন্য এটাই বেস্ট যে আধা ঘন্টা ঘুরে আবার নেমে যাওয়া। নৌকায় থেকে আপনাদের যে জলকুটিরের কথা বলা হয়েছিল সেটাইটা, কিন্তু নতুন হলেও কিভাবে যে ভেঙে গেল সেটা আমি এবার আসার পর দেখলাম। বর্তমানে এটা একটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এবং এই যে এলাকার যে ছেলেপেলেরা আছে তারা এই জায়গায় খেলতেছে, অনেকে উপর থেকে লাফ দিচ্ছে। রে রে, লাফ দাও লাফ দাও লাফ দাও। আবার বাচ্চারা কি সুন্দর খেলা করতেছে। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার রেড ফায়ার মোটর ব্লগ চ্যানেলটির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।